রিমু, সারাদিন কই থাকিস? বাড়ির তো কোনো কাজ করিস না? মা, সারাদিন সব কাজ তো আমি একাই করি। এই মাত্র স্কুল থেকে আসলাম, খাওয়ারও খাইলাম না, এখনো কাজ শুরু করে দিব। মেয়েদের আবার কিসের স্কুল? মেয়েদের বেশি পড়াশোনা ভালো না। তুমি বড় হয়েছ, আর বিদ্যালয়ে যেতে হবে না, বাড়ির সব কাজ করবা। মা, এটা কি বলতেছে? স্কুলে যাওয়ার আগে সব কাজ করে যাই, আবার স্কুল থেকে এসে সব কাজ করি। তোমাকে যা বলছি তাই করবা, মুখে মুখে তর্ক করিও না। মেয়েদের বেশি পড়ালেখা ভালো না। আমি মাত্র ক্লাস 9-এ উঠছি, আরো পড়তে চাই, পড়ালেখা শেষ করতে চাই। পড়ালেখা শেষ করে কি করবে? মেয়েদের পড়াশোনা শেষ করে শ্বশুর বাড়ির কাজও করতে হয়, তাই পড়ালেখা বাদ ঘরের কাজে মনোযোগ দাও। মা, পড়ালেখা না করলে কি করব? মেয়ের এখন আর আগের মতো পিছিয়ে নাই, সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তো নারী, নারীরা এখন সব পারে, সব কাজে মেয়ে পুরুষের সাথে সমান তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। চাকরি বাকরি আমাদের জন্য আসে নাই, বিবার পর বাচ্চা কাজটা দেখাশোনা করা নারীদের কাজ। যাও ছাদে কাপড় কাচতে দিচ্ছি, এগুলো ধুয়ে আনো, তারপর ঘর বাড়ি পরিষ্কার, তারপর রান্না করবা। মা, সব কাজ আমার কষ্ট হয়ে যায়, এখন স্কুল থেকে আসলাম, কিছু খেতে দাও। যাও, কালকের পান্তা ভাত আছে, এগুলো খেয়ে নাও, তারপর কাজে লেগে পড়ো। সব কাজ করব, আবার শুধু পান্তা ভাত খাবো? এর চেয়ে বেশি কিছু খাওয়ার দরকার নাই। সারাদিন কি করো এমন, শুধু খাই খাই করো? মা, রুই মাছ খাবো। হারাম জাদি, এতবার বললাম তোরে তুই পান্তা ভাত দিয়ে মরিচ খাবি। মা, মরিচ দিয়ে কি ভাত খাওয়া যাবে? সাথে তরকারি তো লাগবে। আসছে আমার নবাব জাদি, তরকারি ছাড়া খেতে পারে না। ঘর থেকে বের হয়ে যা। বলো, তুমি আমাকে ডেকেছো কেন? কি বলবা? তোমার মেয়ে নবাব জাদি সারাদিন খায় আর রাড্ডা মারে, আর স্কুলে যায়, বাড়ির কোন কাজ করে না, ঘুরে সারাদিন। আমি অনেকবার কাজ করার জন্য বলেছি, আবার আমার মুখে মুখে তর্ক করে। ছোট মানুষ কি আবার কাজ করবে? আমি দেখি মোটামুটি সব কাজও তো করে রিমু। তুমি ভুল দেখেছ, কাজের কাম কিছুই করে না। আমি চাই সে পড়ালেখা না করুক, বাড়িতে কাজ শিখুক। আর মেয়েদের বেশি পড়ালেখা করে কি করবে? শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করাই লাগবে। তাই বলে কি পড়ালেখা করাবো না মেয়েকে? বেশি পড়ালেখা কি দরকার? যতটুকু করেছে তাই যথেষ্ট। মেয়ে তো পড়ালেখা করতে চাই, করুক। মেয়েরা পিছিয়ে নাই, সব ক্ষেত্রে এগিয়ে এখন মেয়েরা। কেন পিছিয়ে থাকবে আমার মেয়ে? মেয়ের জন্য এত দরদ, আমার থেকে আপনার দরদ বেশি। আমি কি রিমুর ভালো চাই না? ভালো চাও আর না চাও এসব বুঝি না। মেয়ে তো কাজের মেয়ে বানিয়ে রেখেছো, আবার পড়ালেখা বন্ধ করে দিতে যাচ্ছ। এখন সব দোষ আমার উপর এসে পড়ছে, তাই না? তোমার যা ইচ্ছা তাই করো, আমার কিছুই বলার নাই। আমি তো তোমাদের পর ভালো চাই না, তোমাদের সব সময় আমাকে পর ভাবো। তোমাকে পর ভাবি না, তুমি যেভাবে আমার মেয়ের পিছনে লেগে পড়ছো, তাই বললাম। বাচ্চা মেয়ের সাথে এভাবে আচরণ করা আদৌ কি ঠিক হচ্ছে তোমার? আমার মেয়ে মানি তোমার মেয়ে, তাই মায়ের চোখে তাও দেখো। আমি কখনো তাকে খারাপ চোখে দেখেছি? তাকে সব সময় মায়ের চোখেই দেখি। তবে বাড়ির কাজ কাম না করলে খাবে কি, তাই একটু কাজ করাই আর কি। কাজ করাও তাও ঠিক আছে, তবে অত্যাচার করো কেন? সারাদিন কাজ করাও, তবু আমি সহ্য করে আছি। ঠিক আছে, যখন তোমার মেয়েকে কাজ করালে এত গায়ে লাগে, তবে বাড়ির কাজগুলো তুমি করে দিও, তাহলে তোমার মেয়ের থেকে কাজ করতে হবে না। তাহলে মেয়ের থেকে শুনি তুমি তাকে কি কি অত্যাচার করো। রিমুমা, এদিকে একটু আসো তোমা। জি বাবা, আমাকে ডেকেছেন আপনি? হ্যাঁ, ডেকেছি। তোমার মা তোমার সাথে কি রকম আচরণ করে একটু বলো। ভালো আচরণ করে বাবা। সত্যি করে বলো, ভয় পেও না। তোমার মা একটা বদ মেজাজি, তোমার সাথে কেমন আচরণ করে আমাকে বলো মা। আচ্ছা বাবা, মাকু সব সময় আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, এদিক সেদিকে হলে আমাকে বিভিন্ন কথা শোনায়। আমি আপনাকে সব কথা বলি না, কয়েকদিন ধরে আমার পড়ালেখা বন্ধ করে দিতে চাই, ভালো খাবার খেতে দেই না। এসব কথা বাবাকে বলো নাই কেন? বাবা, আপনাকে বললে আমার অত্যাচার বেড়ে যাবে বলে চুপ করে সহ্য করেছি। আহারে, তুমি কোন চিন্তা করিও না, তোমার মায়ের সাইজটা করব।
আর তুমি প্রতিদিন স্কুলে যাবা। তোমার মা তোমাকে বকলে, কাজ করালে, অত্যাচার করলে আমাকে এসে বলে দিবে। ঠিক আছে বাবা।